শ্রীচৈতন্য পরিষদের অন্যতম শ্রেষ্ঠ রত্ন আমাদের ভক্ত হরিদাস। যুগে যুগে তুমি এসেছো ধরায়, উদ্ধারিতে দুঃখী দিনে, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এ দিনে। গোড়াইখা কাজীর কানে কথা পৌঁছল, মুসলমানের ছেলে আজ পর্যন্ত মসজিদে যায়নি, নামাজ করেনি, রোজা করেনি, সর্বদা হিঁদুর ভগবান হরির নাম কৃষ্ণ নাম করে। হুজুর, কত হিঁদুর ছেলে হরির নাম করতে লজ্জা পায়, আর আজ হারেসের মুখে হরির নাম শুনে কত মুসলমানের ছেলেরা হরির নাম করছে। এই বিধর্মী আচরণের জন্য ওকে প্রাণদণ্ড দিন। নিশ্চয়। কে আছিস? হারেসকে বেঁধে নিয়ে আয়, এমন শাস্তি দেব যাতে কোনোদিন আমার কোনো মুসলমান ভাই বিধর্মী আচরণ না করে। দেখিতে দেখিতে হারেসের কাজীর সম্মুখে বাঁধিয়া আনিল, অট্ট অট্ট হাসিতে হাসিতে কাজী হারেসের পুছিতে লাগিল। কাজীর সম্মুখে সিপাহীরা হাত দুখানা বেঁধে নিয়ে এলো। কাজী জিজ্ঞাসা করলেন, এই তোর নাম কি? আগে আগে লোকে বলে আমার নাম নাকি হারেস। এই তুই আজ পর্যন্ত মসজিদে যাসনি, সর্বদা হিঁদুর ভগবান হরির নাম কৃষ্ণ নাম করিস, এ কথা সত্য? হুজুর কি বললেন, আবার বলুন। হিঁদুর ভগবান হরির নাম কৃষ্ণ নাম করিস, এ কথা সত্য? আবার বলুন হুজুর, আমি এখনো শুনতে পাইনি। হিঁদুর ভগবান হরির নাম কৃষ্ণ নাম করিস, এ কথা সত্য? বারবার বলুন হুজুর, বারবার বলুন। এই হিন্দু বৈষ্ণবদের মুখে শুনেছি, ওরা কি বলে জানেন? ওরা বলে, কৃষ্ণ নামে যত পাপ হরে, সাধ্য কি জীবে তত পাপ করে। খামাস বেয়াদব, তুই মুখ থেকে নাম ছাড়বি কিনা বল। হুজুর, আমি ওই নামটাকে আগে ভালোবাসতাম, বিশ্বাস করুন এখন ভালোবাসতে বাসতে না ওই নামটাই আমায় ভালোবেসে ফেলেছে। যত বলি ওই নাম করব না, আমার এই অবাধ্য জিহ্বা সর্বদা ওই নাম করে। হুজুর, আপনি ছাড়িয়ে দিন না আমার মুখ থেকে ওই নাম। পারি রে পারি, আমি পারি। আমার নাম গোড়াইখা কাজী। এই কে আছিস? হারেসকে নিয়ে যা, ফুলিয়া থেকে পান্ডুয়া পর্যন্ত 22 বাজারে 22টা গাছের ডালে বেঁধে 22 দিন 22 রাত্রি ধরে বেত্রা আঘাত করবি। যদি মরে যায় গোর দিয়ে দিবি, আর যদি 22 বাজারে বেত্রা আঘাত খেয়ে বেঁচে থাকে তবে তোদের গর্দান নেব। যা, তাড়াতাড়ি যা। দেখিতে দেখিতে হারেসের 22 বাজারে উপনীত করিতে লাগিল। অট্ট অট্ট হাসিতে হাসিতে হারেসের পুছিতে লাগিল। 22 বাজারের প্রথম বাজার, গাছের ডালে হাত দুখানা বাঁধা, দূরে মানুষেরা দাঁড়িয়ে আছে, একজনের হাতে চাবুক। সে বলে উঠল, হরেশ তুই মুসলমান, আমরা মুসলমান, একটা মুসলমান হয়ে একটা মুসলমানকে বেত্রাঘাত করবো, এটা কি সহ্য হয়? কি আছে তোর এই কৃষ্ণ নামের শক্তি? খোদার কসম দিয়ে বলছি, ওই নাম ছেড়ে দে, ওই নাম ছেড়ে দে। হারেস বলে উঠল, তোমরা তোমাদের কাজ করে যাও। তোমরা বলছিলে না কৃষ্ণ নাম হরি নামের কি শক্তি আছে? দেখো না
আমার মুখ থেকে ওই নাম ছাড়াতে পারো কিনা? আমায় মারো, তোমরা আমায় মারো, আমি তোমাদের কৃষ্ণ নামের মাহাত্ম্য বলে যাব। শোনো, বেত্রাঘাত তো ছাড়, যদি কোনো লৌহ অস্ত্র দিয়ে খণ্ড খণ্ড করো, যদি যায় আমার প্রাণ, তথাপি না বদনে মই ছাড়িব হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরিনাম, নাম রে মধুমাখা হরিনাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা হরিনাম, নাম রে মধুমাখা হরিনাম। কৃষ্ণ নাম ছাড়, 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 কৃষ্ণ নাম ছাড়। বিভিন্ন বাজারে দেখা যাবে হারেসকে নিয়ে বেত্রাঘাত করছে, আর ওই চাবুকের আঘাত স্বয়ং মহাপ্রভুর পৃষ্ঠাদেশে পড়ছে। সারা শরীরটা রক্তে ভেসে যাচ্ছে। আজ 22 বাজারের শেষ বাজার, 22টা গাছের গোড়া হারেসের কৃষ্ণ নাম মিশ্রিত রক্তে কাদা হয়ে গেছে। শরীরে একটা স্থান নেই যেখানে বেত্রাঘাত হয়নি। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মিয়া ভাইরা এখন বেত্রাঘাত করছে আর বলছে, কৃষ্ণ নাম সার, কৃষ্ণ নাম সার, কৃষ্ণ নাম সার। হরিশ, আর পারছি না, তুমি মরে যাও হরিশ। তুমি মানুষ নও, তুমি পয়গম্বর, তুমি পয়গম্বর। আমি মরে গেলে যদি তোমাদের প্রাণটা বাঁচে, আমায় বলছো কেন? কৃষ্ণ কৃপাময়, তাকে জানাও, অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। আমি স্বয়ং ভগবানকেও বলছি, হে ভগবান, তুমি আমার কষ্টে কষ্ট পেও না, তুমি আমার দুঃখে দুঃখ পেও না। তুমি তো সুখময়, তুমি তো আনন্দময়, তুমি সুখে থাকো, আনন্দে থাকো। তুমি আমার প্রাণ বায়ু, তুমি আমার মন, তুমি আমার প্রাণ বায়ু, তুমি আমার মন। তুমি ছাড়া কেহ নহে আমার আপন। তুমি আমার প্রাণ বায়ু, তুমি আমার মন। দেখিতে দেখিতে হালেশের মস্তকটি স্কন্ধে হেলিয়া পড়িল, যবন সকল হায় হায় করিতে লাগিল। এটা বেঁচে আছে না মরে গেছে রে? মরে গেছে হুজুর, মরে গেছে,
ওর মুখ থেকে নাম ছাড়াতে পারলি না, হ্যাঁ? যা বেটাকে গোড় দিয়ে দে। মৌলবীরা এসে বলে উঠলেন, না 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 না, ওকে গোড় দেওয়ার হুকুম আমরা দেবো না। ও কাফের, হিঁদুর ভগবানের নাম করতো, হিঁদুরাই ওর গতি করে দেবে। হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা বলে উঠলেন, ছ্যা 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 ছ্যা, বেটা মুসলমান, ওকে আমরা পড়াবার হুকুম দেব না। আমাদের ভগবানের নাম যে কেউ করতে পারে, তা বলে সে হিন্দু হয়ে যায় না তো। তাহলে কি হবে হুজুর? হিন্দুরা পুড়বে না, মুসলমানরা কবর দেবে না, তাহলে ওর গতি আমরা করে দিই। তোরা মুসলমান না? জি হুজুর, আমরা হিন্দু মুসলিম কোনো মতে ওর গতি করব না। আমরা নিজেরা একটা মত তৈরি করছি, ওর দেহটাকে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দেব। নদীতে অনেক মাছ আছে, কুমির আছে, জন্তু জানোয়ার আছে, ওর দেহটাকে ভক্ষণ করে করে ওর গতি করে দেবে। বহুত আচ্ছা, তাই কর। দেখিতে দেখিতে হারিসের তনুটিকে সুরধনী গঙ্গার জলে ফেলিয়া দিল। যেই গঙ্গা বক্ষে হারিসের দেহ পড়েছে, সঙ্গে সঙ্গে মা গঙ্গা চমকে উঠে বললেন, যমুনা, ও যমুনা, তুমি একাই ভাগ্যবতী নও গো, আমিও কম ভাগ্যবতী নই। তোমার বক্ষে রাধা কৃষ্ণ দুই তনু হয়ে লীলা করেছে, আর দেখো আমার বক্ষে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি হয়ে লীলা করছে। এই দেখো, তার সাথে মিলন করাবার জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিয়ে চলেছি। শিবজটা সম্ভুতা মাং কলকলনাদিনী গঙ্গে সর্ব পাপ হরা মাত পুণ্যসলীলা গঙ্গে। হে দেবী শতস্বিনী পতিত পাবনী গঙ্গে, কলি জীব তুমি মাগো উদ্ধারকারিণী গঙ্গে। যখন শান্তিপুর গঙ্গা বক্ষে হারেসের দেহটা ভাসতে ভাসতে চলেছে, ন দিবা ন নিশি, তখনও দেহ থেকে বেরোচ্ছে আগম নিগমে কৃষ্ণা 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 কৃষ্ণা। ওই অতি প্রাতঃকালে শান্তিপুর পুরন্দর গঙ্গা গর্ভে অবগমন করছিলেন। হঠাৎ তার কর্ণে যে পৌঁছল এই শব্দ, বলে উঠলেন, কে গো? এই অতি প্রাতঃকালে এমন ভাবে তুমি কৃষ্ণ নাম করছো, কে তুমি? কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। কে তুমি বৈষ্ণব? কৃষ্ণা। ও বুঝেছি, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শপথি। না না, আমার ভুল হচ্ছে। বৈষ্ণব, কৃপা করে আমায় দর্শন দাও, আমি তোমার দর্শন প্রার্থী, কৃপা করে আমায় দর্শন দাও। যেই হাত জোর করে প্রার্থনা করেছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন গঙ্গা গর্ভে একটা মরা ভেসে ভেসে চলেছে, কিন্তু এই মরার মধ্য থেকে তখনও কৃষ্ণ নাম বেরোচ্ছে। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। অদ্বৈত আচার্য তাড়াতাড়ি করে গঙ্গা গর্ভ থেকে হারেসের এই ক্ষত বিক্ষত দেহটিকে তুলে নিয়ে এসে গঙ্গার তীরে শুয়ে দিয়ে বললেন, আহারে, কে মেরেছে? এমন করে কে মেরেছে? কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের জীব। বৈষ্ণব, কি নাম তোমার? কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। কোথায় নিবাস তোমার? কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। সব কৃষ্ণ? না না না, এমন করে কৃষ্ণ নামের রস আস্বাদন করা যায় না গো। কলিকালে কৃষ্ণ নামের রস বড় তরল গো।
একটু অন্যমনস্ক হলেই চলকে পড়ে যাবে। এই তোমার কর্ণে জ্বালানি দিচ্ছি, চৈতন্যদাতার কৃপায় তোমার চৈতন্য হোক। ধীরে ধীরে অদ্বৈত আচার্য হারেশের কর্ণমূলের কাছে তার শ্রীমুখমণ্ডলটি নিয়ে গিয়ে বলে উঠলেন, হরি হরে কৃষ্ণ হরি হরি হারেশ চমকে উঠে বলবে, আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। কেন বৈষ্ণব? আমি বৈষ্ণব নই গো, আমি মুসলমান। নাম আমার হারেশ, জন্ম আমার নাকি বুরান গ্রামে। তুমি মুসলমান, তোমার মুখে কৃষ্ণ নাম? না না না, যার মুখে কৃষ্ণ নাম তার একটাই পরিচয়, সে কৃষ্ণের জীব, কৃষ্ণ ভক্ত। কিন্তু তোমার দেহে এই ক্ষত চিহ্ন, মনে হচ্ছে তোমায় কেউ মেরেছে। বলো, এগুলো কিসের চিহ্ন? এগুলো এগুলো কেউ মারিনি গো, কেউ মারিনি। আমি কৃষ্ণ নামটাকে ভালোবাসতাম তো, তাই ওরা সবাই মিলে আমায় গাছের ডালে বেঁধে মনের মতন করে কৃষ্ণ নামের অলংকারে সাজিয়ে দিয়েছে। দেখো না, আমি কৃষ্ণ নামের অলংকারে সেজেছি। দেখো না, আমি কৃষ্ণ নামের অলংকারে সেজেছি। আমায় কেমন লাগছে? তুমি সচল রাধা কৃষ্ণ দেখবে এই চোখে, যে চোখে সূর্যের দিকে তাকানো যায় না, যে চোখে আমার পেছনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, সেই চোখে সচল রাধা কৃষ্ণ দেখব। হ্যাঁ গো, তার নাম শুনোনি? না, কি নাম তার? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা কৃষ্ণের গড়া তনু, রাধা কৃষ্ণের গড়া তনু, অন্তরে তার শ্যামরাই। রাধা কৃষ্ণের গড়া তনু, অন্তরে তার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আমি যাব, আমায় নিয়ে চলো, আমি দেখবো গো, ওগো আমি সেরূপ দেখবো, আমায় নিয়ে চলো। তাহলে এক কাজ করো, আমার মতন করে বলতে বলতে চলো। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। আমাদের নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের নদিয়ায়। ও তার কালো বরণাই, কালো বরণাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। কালো বরণ নাই, কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই। বদ্বীপের পথে শ্রীমন মহাপ্রভু শ্রীবাস আচার্যকে জিজ্ঞাসা করছেন, শ্রীবাস, আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম, নবদ্বীপে নতুন একজন বৈষ্ণব এসেছে, তার দেহে বড় জ্বালাবে, আমি সহ্য করতে পারছি না,
তুমি দেখেছো তেমন কোনো বৈষ্ণবকে? না প্রভু, আমি তেমন কোনো বৈষ্ণব দর্শন করিনি। শ্রীবাস, ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। চলো আমরা অন্বেষণ করি। প্রভু একটুখানি এগিয়ে যাবেন শ্রীবাস আচার্যকে নিয়ে। দূরেই দেখতে পেলেন অদ্বৈত আচার্যের সঙ্গে হারেশ আসছে। তাই দেখে প্রভু বলে উঠলেন, শ্রীবাস, ওই তো, ওই তো, ওরে আয়, আমার কাছে আয়। ওরে কৃষ্ণের জীব, কৃষ্ণ ভক্ত, আয় আমার কাছে আয়। আমি তো দেহের জ্বালা সহ্য করতে পারছি না, আমার কাছে আয়। আমায় কল্যাণ কর, আমায় কল্যাণ কর, আমায় কল্যাণ কর। না ঠাকুর, আমি তোমার কাছে যেতে পারবো না ঠাকুর। কেন রে ঠাকুর? আমি যে মুসলমান, আমায় ছুলে তোমার জাত যাবে, আমার ছোঁয়া মালে তোমায় চান করতে হবে। তুই মুসলমান, তোর মুখে হরিনাম, যার মুখে কৃষ্ণ নাম হরিনাম, তার একটাই পরিচয়, সে কৃষ্ণের জীব, কৃষ্ণের সন্তান। আয় আমার কাছে আয়। না ঠাকুর, দোহাই, আমি যেতে পারবো না। আমার কাছে আসবি না? ওরে তোর অঙ্গের জ্বালায় যে আমি চলে যাচ্ছি। তোর বিশ্বাস হচ্ছে না? এই দেখ, এই দেখ, দেখিতে দেখিতে প্রভুর পৃষ্ঠাদেশে চাবুকের নিশান প্রকাশ পাইল। একি একি, হরেশ, হরেশ যা, প্রভু যা বলছেন তাই কর, তাই কর। দেখিতে দেখিতে হরেশ প্রভুরে আলিঙ্গন দিল। চৌদিকে বৈষ্ণব সবে জয় দিতে লাগিল। হরি বল, হরি বল, হরি বল। আহ, শীতল হলো আমার দেহ, কি শান্তি। যা হরিশ, মস্তক মুন্ডন করে আয়, গঙ্গার জলে স্নান করে আয়। আমি তোকে নাম দিয়ে যাব বাবা। ধীরে ধীরে হরিশ মস্তক মুন্ডন করে গঙ্গার জলে স্নান করে প্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন। প্রভু মৃদু হেসে বললেন, কি অপূর্ব, কি অপূর্ব। শ্রীবাস, একটা মালা দাও না গো, আমি হরেশের গলায় পরিয়ে দিয়ে যাই। শ্রীবাস আচার্য একটি তুলসীর মাল নিয়ে প্রভুর করকমলে দিলেন। আর প্রভু হরেশের গলায় তুলসীর মালা পরিয়ে দিয়ে বললেন, একবার বল, একবার বল। বলো ঠাকুর, কি বলবো? বল একবার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই নাম দিলাম, আজ থেকে এই নাম জপবি, এই নাম বলবি। এই নে জপের মালা, এই নাম জপবি। নাম ছাড়া আর গতি নেই, নাম ছাড়া আর গতি নেই। তাই আজ থেকে তোর নবজন্ম হলো। ভুলে যা তুই কোথা থেকে এসেছিস, কোথায় যাবি। কৃষ্ণ ছাড়া তোর কেউ নেই জগতে। তাই নবজন্মের নবনাম রাখলাম আমি। আজ হইতে তব নাম রাখি আমি হরিদাস। আজ হইতে তুই কৃষ্ণ দাস হরিদাস। আজ হইতে তব নাম রাখি আমি হরিদাস।
কেউ কেউ নাম রাখলেন ঠাকুর হরিদাস, কেউ বললেন জবন হরিদাস, কেউ লিখলেন ব্রহ্ম হরিদাস, আবার কেউ কেউ বললেন নাম বিজয়ী, কাম বিজয়ী নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর আমার ওই মহানাম নিয়ে চলে এলেন বনগাঁয়, বেনাপোলে। গভীর জঙ্গলের মধ্যে একটা পর্ণকুটির নির্মাণ করলেন, সৃষ্টি করলেন তুলসী কানন এবং সাথে নিলেন 3 লক্ষ নামের ব্রত। 3 লক্ষ নাম পূর্ণ না করে জলস্পর্শ করবেন না। তখন বনগাঁর জমিদার ছিলেন রাজা রামচন্দ্র খাঁ। রাজা রামচন্দ্র খাঁ তার পারিষদের সঙ্গে আলোচনা করছিলেন। হঠাৎ রাজকর্মচারী প্রবেশ করে বলে উঠলেন, হুজুর, এই যে এই বাইজিকে নিয়ে আসা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, বেনাপোলের জঙ্গলে একজন লেংটিধারী বাবাজি এসেছে। তার নাম শুনে সবাই প্রণাম করছে। বেটা চোর, ডাকাত, বদমাস, চরিত্রহীন, লম্পট, কি জানি। তোমরা যদি কেউ পারো এগুলোর মধ্যে একটা প্রমাণ করতে, তবে তাকে বহু পুরস্কার দেব। কেউ পারবে? আমি পারবো হুজুর। তুমি তুমি পারবে? তুমি তো একজন মেয়ে মানুষ। আপনি আমায় একজন মেয়ে মানুষ দেখলেন? আমার পরিচয় জানেন না? বহু অর্থের বিনিময়ে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। হুজুর, আমাকে দেখবার জন্য কত রাজা মহারাজারা উপঢৌকন দিয়ে পাঠায়, শুধু একবার দেখবে। হুজুর, আমার এই গলার গান শোনবার জন্য, বুঝলেন? এই গান শোনবার জন্য রাজা মহারাজারা রাতের পর রাত আমার ওই দুয়ারে পড়ে থাকে। আর আমার নাচ, আমার এই নাচ দেখবার জন্য হুজুর রাজা মহারাজারা আমার ওই পায়ের কাছে গড়াগড়ি দেয়। मैंने कुछ नहीं करूंगी, একটু সেজে গুজে ঠমক দিয়ে দাঁড়াবো, ব্যাস। বাবাজির নাম করা একেবারে মাথায় উঠে যাবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তোমার সাহসের প্রশংসা করি। তার জন্য আমার এই গলার না, এই মতির মালাটা তোমায় উপহার দিলাম। আর যদি ওই বাবাজিকে চরিত্রহীন লম্পট প্রমাণ করতে পারো, তাহলে তুমি যা চাইবে তোমায় তাই দেব। কিন্তু তোমার নাম বললে না তো? আমার নাম আমার মা রেখেছে। আমার যে রূপের জ্যোতি আছে, তা ওই লক্ষটা হিরে একসঙ্গে রাখলে যে জ্যোতি হবে, ঠিক তাই। তাই আমার নাম লক্ষ হীরা। কেউ কেউ আমাকে আবার হীরাবাই বলেও ডাকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। হীরাবাই, আজ রাতেই যাও, প্রমাণ করো ওকে চরিত্রহীন লম্পট। জি হুজুর। লক্ষ্যহীরা কেশ বিন্যাস করছেন, বেশ বিন্যাস করেছেন, কুমকুম চন্দনে সুশোভিত করলেন, সর্বাঙ্গে অগরু কস্তুরী ছিটিয়ে নিলেন। ধীরে ধীরে চললেন গভীর রাত্রিকালে গভীর বনে হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে। বাবাজি, আরে ও বাবাজি, ধ্যাৎ, কোথায় গেলে গা? কেন এলাম? সাধু সন্ন্যাসী নিয়ে ছেলে খেলা নয় বাবা। উফ, বাবা, সাপে টাপে না কাটে। উফ,
ভূতে টুতে না ধরে। রাম 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 রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কি অপূর্ব! হরে রাম হরে রাম কি সুন্দর! রাম রাম হরে হরে আরে বাহ! ঠাকুর তুমি পরম সুন্দর, প্রথম যৌবন। তোমা দেখে কোন নারী ধরিতে পারে মন? তোমা দেখে কোন নারী ধরিতে পারে মন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে বাবাজি, কৃষ্ণ সবাই কৃষ্ণ লক্ষ্য হীরাকে দেখে হরে পাগল হয়ে যায়। আর আজ রাম লক্ষ্য হীরা হরে রাম তোমায় দেখে পাগল। রাম রাম তুমি যদি বাবাজি না হতে, লক্ষ্য হীরা তোমাকে নিজে শাদি করতো। হরিদাস ঠাকুর আমার একবার নয়ন মেললেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মীরা নানা রকম অঙ্গভঙ্গি করতে লাগলো। তাই দেখে হরিদাস ঠাকুর চোখের ইশারায় বসতে বললেন, পুনরায় নাম শুরু করলেন। এত শুনি লক্ষ্মীরা বসিয়া রহিলা, শুনে লক্ষ্য হীরা বসিয়া রহিলা। কীর্তন করেন হরিদাস প্রাতঃকাল হইলা, কীর্তন করেন হরিদাস প্রাতঃকাল হইলা। রাত্রিকালে লক্ষ্মীরা আবার চললেন গতদিনের মতন, কিন্তু বনে প্রবেশ করে শুনতে পেলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বাবাজি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই, আজ কিন্তু আমি গান শোনাবো। রাম হরে রাম কি তখন থেকে হরে কৃষ্ণ করছো? রাম রাম নতুন গান জানো না? হরে আমার গানটা শুনবে? কৃষ্ণ হরে কৃষ্ণ তবে শোনো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে প্রিয় বলো বলো, কেন তুমি আঁখি মোদিরা? হিয়ামর হাজিনা আছে, হিয়ামর হাজিনা আছে, ডাকো না তো তুমি কাছে। প্রিয় বলো হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে একই গান।
আমার কণ্ঠে একে গান? না না না, প্রিয় বলো, প্রিয় বলো, প্রিয় বলো, প্রিয় বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে লক্ষ্যহীরা ছুটতে ছুটতে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরধারায় কাঁদছে আর বলছে, আজ রাত্রে যাচ্ছি, বারবার 3 বার। আজ যদি তোমায় জয় করতে না পারি, তাহলে লক্ষ্যহীরা জীবনে প্রথম তোমার কাছে মাথা নিচু করবে। আর যদি লক্ষ্যহীরা তোমার কাছে মাথা নিচু করে, তাহলে জীবনে আর কোনো দিন তোমার চরণ থেকে মাথা তুলবে না। না না না, আমার শেষ পরীক্ষা। হ্যাঁ, আমি নাচবো, আমি নাচবো। 16 কলা শ্রেষ্ঠ কলা নৃত্য কলা। আমি নাচবো। আমি আসছি বাবাজি, আমি আসছি, আমি আসছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম চোখ খোলো না। হরে রাম আচ্ছা, রাম রাম হরে হরে। তাহলে দেখো।
চোখের জল মুছতে মুছতে লক্ষ্যহীরা রামচন্দ্র খাঁর সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, রাজা, আমায় একটা মলিন বস্ত্র দিতে পারো? মলিন বস্ত্র? মলিন বস্ত্র কি হবে হীরাবাই? তোমার জন্য কত দামি দামি বস্ত্র অলংকার রয়েছে, হঠাৎ মলিন বস্ত্র? কি হয়েছে? এ কি, তোমার চোখে জল? রাজা, অনেক দামি দামি বস্ত্র অলংকার পেয়েছি, কিন্তু ওতে কি হবে? হ্যাঁ, ওগুলোকে সাথে করে নিয়ে যেতে পারবো? আজ আমার রূপ আছে, যৌবন আছে, সবাই লক্ষ্যহীরাকে চাইছে। কাল যখন আমার যৌবন চলে যাবে, গায়ের চামড়াগুলো কুঁচকে যাবে, তখন সবাই মিলে এই লক্ষ্যহীরাকে ছুঁড়ে আস্তা করে ফেলে দেবে। রাজা, আমি না আসল রত্ন ভাণ্ডারের সন্ধান পেয়েছি। হ্যাঁ, এই নাও, এতদিন যা পেয়েছিলাম সব তোমায় দিয়ে গেলাম। আমি যাচ্ছি রাজা, আমি যাচ্ছি। ও হ্যাঁ, তোমার কাছে আমি কৃতজ্ঞ। অন্তত 2 দিনের জন্য হলেও তোমার কাছে স্থান পেয়েছি, যার জন্য এই পথের সন্ধান পেয়েছি। আমি চললাম রাজা, আমি চললাম, আমি চললাম। ঠাকুর, 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 আমি এসেছি ঠাকুর। প্রথমে এসেছিলাম তোমার সর্বনাশ করতে, আর এখন এসেছি তোমার কাছে আশ্রয় নিতে। ঠাকুর, তুমি আমার সাথে কথা বলবে না? বুঝেছি, আমি একজন নষ্ট মেয়ে মানুষ বলে তুমি আমায় কৃপা করবে না, না? আমি একজন বাইজি বলে তুমি আমায় করুণা করবে না, না ঠাকুর? আমি একজন দেহ পসারিণী বলে বেশ, সব ছেড়ে যখন তোমার চরণ পেলাম না, আর বাঁচবো না, মরবো, মরবো, ওই নদীর জলে ডুবে আত্মহত্যা করব। আমি যাচ্ছি ঠাকুর, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কে তুমি মা? কে তুমি রূপসী, মোর দ্বারে আছো বসি, জ্বালায়ে রূপের আগুন, গায়ে মাখাতে মসি। লক্ষ্যহীরা নাম মম, হে ঠাকুর মোরে ক্ষম, তোমারে বিপথগামী করিতে চেয়েছি আমি, তব পদে পাই গোঠায়, পঙ্কিল জীবন নাহি চাই, আমি জপে হব বিভোর, কৃপা করো স্বামী। কে তুমি রূপসী, মোর দ্বারে আছো বসি, জ্বালায়ে রূপের আগুন, গায়ে মাখাতে মসি।
কে তুমি মা? না না ঠাকুর, আমায় মা বলো না। আমায় মা বললে মা নামের কলঙ্ক লেগে যাবে। আমি জীবনে কোনো দিন মা হতে পারবো না। আমি একজন নষ্ট মেয়ে মানুষ। আমি একজন বাইজি, সমাজের বুকে পরিচয় লক্ষ্যের একজন মেয়ে। ছি মা, ছি, ও কথা বলতে নেই মা। আমরা কেউ নষ্ট নই মা, আমাদের নষ্ট বলার অধিকার নেই মা। আমাদের মধ্যে কৃষ্ণ বর্তমান, আমরা কৃষ্ণের জীব মা, তাই আমাদের নষ্ট বলার অধিকার নেই। এই দেহটা কটা দিনের জন্য আসি কর্মফল খণ্ডন করতে, এই জন্য দেহটাকে কেউ পুড়িয়ে ছাই করে দেয়, কেউ বা মাটিতে পুঁতে দেয়। তুমি ঠিক সময় এসেছো মা, আমার সময় হয়েছে। প্রভু আমায় ডাকছেন মা, ঠাকুর আমায় যেতে হবে। যাও মা, ওই নদীর জলে স্নান করে এসো, আমি তোমায় নাম দিয়ে যাব মা। ঠাকুর যাও মা। লক্ষ্যহীরা নদীর জলে ধীরে ধীরে স্নান করে হরিদাস ঠাকুরের সম্মুখে এসে দাঁড়াবেন। ঠাকুর মা, এই নাও তুলসীর মালা, কণ্ঠে ধারণ করো মা। ঠাকুর আর এই নাও জপের মালা, এই নাম জপবে। জপতে জপতে দেখো লক্ষ্য হীরা থাকবে না মা। এই লক্ষ্য হীরা থেকে একদিন তুমি লক্ষ্য নামই হয়ে উঠবে মা, লক্ষ্য নামই হয়ে উঠবে। আমি যাচ্ছি মা। ঠাকুর ওই শোনো, প্রভু আমায় ডাকছেন, আমার সময় হয়েছে মা, ঠাকুর আমার সময় হয়েছে। যাবার আগে দিয়ে গেলাম এই পর্ণকুটি, দিয়ে গেলাম ওই তুলসী কানন। আমি যাচ্ছি মা, ঠাকুর আমি যাচ্ছি মা, ঠাকুর আমায় ডাকছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম